মুরগির তরকারি আমরা অনেকেই অনেকভাবেই রান্না করে থাকি। আজ আপনাদের সাথে খুব সহজভাবে একটি মুরগির মশলা বা কারি রেসিপিটি শেয়ার করব। চলুন দেখে নেই। শুরুতেই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে পেঁয়াজ কুচি, 2টি এলাচ, 2টি দারচিনি, আদা বাটা ও রসুন বাটা, টক দই দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম সামান্য পানি দিয়ে। মশলাটা কষানো হয়ে এলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানোর পরে এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম। এবার আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে দিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম, হলুদ 1/2 টেবিল চামচ দিয়ে মশলাটা নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। আবারও সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব 5 মিনিটের মতো। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখব, মশলাটা যাতে পুড়ে না যায়। তেলটা যখন উপরে চলে আসবে তখন মশলায় দিয়ে দেব কেটে রাখা মুরগির পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, রেগুলার সাইজে কেটে নিয়েছি। মশলার সাথে মুরগির পিসগুলো মিশিয়ে নেব। আর মেশানো হয়ে এলে এবার ঢেকে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এলাম। বলক চলে এসেছে, মুরগির পিসগুলো বেশ সেদ্ধ হয়ে এসেছে। ভিউয়ার্স, যারা পেজ থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এবার দিয়ে দেব গরম মশলা। আর গরম মশলাটা দিয়ে চুলার আঁচটা কমিয়ে রাখব। 2-1 মিনিট চুলার আঁচে রেখে দেব। এতে করে তরকারির তেলটা উপরে ভেসে আসবে। আর ঝোলের পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই রাখবেন। মুরগির এই কারিটি পোলাও কিংবা ভাত, এমনকি রুটি, পরোটা, লুচির সঙ্গেও খেতে দারুণ লাগবে। ভিউয়ার্স, এভাবেই একবার বাসায় তৈরি করে দেখবেন। তৈরি হয়ে গেল আমার মুরগির কারি। এবার একটি ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। আপনারাও এভাবে করে দেখবেন। আপনারাও এইভাবে রান্না করলে বাসার বড়রা এমনকি বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। তাহলে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে, নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।